নমস্কার, জয়তারা। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয় ঘরে শনি বকরি হচ্ছে। তাহলে কি কি প্রভাব পড়তে পারে দেখিনি। কর্মের আর অর্থের দিক থেকে যদি আসি, তাহলে তৃতীয় ঘর রিলেটেড যেগুলো কাজ, তৃতীয় ঘর হচ্ছে আমাদের কন্টেন্ট যারা বানায় না এখন অনলাইনে, তাদের কাজ। তৃতীয় ঘর হচ্ছে যারা সিঙ্গার, গান গায়, যারা দক্ষতা, বিভিন্ন ধরনের স্কিলফুল কাজ করে, বিভিন্ন ধরনের আর্টিস্টিক স্কিল, ঠিক আছে। পঞ্চম ঘরও একটা স্কিলের কাজ, সেগুলো আমি বলে দিয়েছি আগে। তৃতীয় ঘর হচ্ছে যারা কন্টেন্ট বানান, স্কিল, আপনি ভিডিও বানিয়ে অনলাইনে ছাড়লেন, এগুলো হচ্ছে তৃতীয় ঘর দিয়ে দেখা হয়। তাহলে সেই সব জায়গাতে কিন্তু একটু উন্নতি হচ্ছে। যারা সেলসের বিজনেসে রয়েছেন বা সেলসের কাজে রয়েছেন, তাদেরও কিন্তু তৃতীয় ঘরের, যদি তাদের ন্যাটাল চার্টে তৃতীয় ঘরের প্রভাব থাকে শনির, তাহলে সেক্ষেত্রেও কিন্তু উন্নতি হচ্ছে। শনির উপর যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, যে যারা সিঙ্গার, তাদের কিন্তু এই টাইমটাতে ভালো উন্নতি হওয়ার একটা সুযোগ থাকছে। অবশ্যই পার্সোনাল চার্ট দেখা দরকার। তো নিজের স্কিলটাকে আপনি এই সময় বাড়ানোর চেষ্টা করবেন মকর রাশি জাতক জাতিকারা। সম্পর্কের দিক থেকে যদি আসি, তৃতীয় ঘর ভাই বোনের জায়গা। তো ভাই বোনের সাথে কিন্তু একটু মনোমালিন্য হতে পারে, বা অনেক সময় হয় না, কাজিনসের সাথে সম্পর্ক খারাপ, সম্পর্ক ঠিকও হয়ে যাবে, অনেকে খারাপও হয়ে যেতে পারে, সেটা পার্সোনাল চার্ট থেকে বলা সম্ভব। স্বাস্থ্যের দিক থেকে যদি বলি কাঁধের চোট, কারণ তৃতীয় ঘর দিয়ে কাঁধও দেখা হয়, বিশেষ করে লেফট। তো কাঁধে চোট পেতে পারেন আপনারা, ঠিক আছে। স্নায়বিক একটা চাপ আসতে পারে। শরীর স্বাস্থ্য অসাড় হয়ে গেল একটুখানি। অতিরিক্ত চিন্তা মাথায় নিয়ে ফেললেন, প্রেশার ডিসব্যালেন্স করলো, এই জায়গাটা একটুখানি খেয়াল রাখতে হবে। কাঁধে চোট না লাগে, শুতে গিয়ে অনেক সময় চোট লেগে যেতে পারে, যারা ব্যায়াম করছেন তাদেরও চোট লেগে যেতে পারে, তো একটু সাবধানে থাকতে হবে। শিক্ষার দিক থেকে যদি দেখি, যারা পড়াশুনো করছেন, এখানে কোনো বিকল্প নেই। তবে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও নিজেকে স্কিলফুল বানাতে হবে, ঠিক আছে। আপনি যথেষ্ট স্কিল্ড, কিন্তু দেখছেন সেটাও আপনার জন্য যথেষ্ট নয়, সেটাকে কিন্তু একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। আর নিজের কুণ্ডলি চেক করানোর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ধন্যবাদ।